মাত্রাতিরিক্ত অনেকেই তেল সংগ্রহ করছে। আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে অবস্থান নিলে আমার মনে হয় এই যে তেলের যে সুষম বন্টন এটা সম্ভব হবে। মন্ত্রী সাহেব বলতেছেন যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু আমরা বাস্তব অর্থে আসলে দেখা যাচ্ছে যে আমাদের সিরিয়াল নিয়ে বিড়ম্বনায় পড়েই আমাদের তেল নিতে হচ্ছে। যে অনেকে দেখি বাইরেতে বিক্রি করতেছে 200 টাকা 220 টাকা করে বিক্রি করতেছে। আমি প্রায় 1 ঘন্টা ধরে লাইনে আছি, লাইনে ধরে তেল নিচ্ছি। তেল আছে, আমরা জানি যে তেল আছে, তেল আসতেছে, তেল শেষ হচ্ছে, তেল সংগ্রহ করছে, কিন্তু ওই মাত্রাতিরিক্ত অনেকেই তেল সংগ্রহ করছে, বাসায় বাড়িতে বিভিন্ন জায়গায় তেল সংরক্ষণ করছে। তো এই বিষয়গুলো আসলে নেতিবাচক খুবই, মানে জাতিগতভাবে আমরা তো খুবই অসভ্য। আমাদের মনে হয় এই জিনিসগুলো একটু তদারকি করা উচিত। মোবাইল কোর্ট বসিয়ে বা যে কোনোভাবে হোক আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে অবস্থান নিলে আমার মনে হয় এই যে তেলের যে সুষম বন্টন এটা সম্ভব হবে। আমি প্রায় 1 ঘন্টা ধরে লাইনে আছি, লাইনে ধরে তেল নিচ্ছি। তেল আমি যতটুকু পরিমাণ দরকার হয় তখন আমি তেল নেই, যার কারণে আমরা যারা এরকম আছি, যারা আমরা নিয়মিত রাইডার, যে যতটুকু তেল দরকার হয় ততটুকু নেই, আমরা সংরক্ষণ করি, মানে বাসা অতিরিক্ত সংরক্ষণ করি না, তাদের জন্য আসলে খুবই সমস্যা হয়ে যাচ্ছে। এখন এটার শেষ কবে হবে তা তো জানি না, আর এই কথা বললে তো কোনো লাভ নেই, ফলাফল তো জিরোই। মন্ত্রী সাহেব বলতেছেন যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু আমরা বাস্তব অর্থে আসলে দেখা যাচ্ছে যে আমাদের সিরিয়াল নিয়ে বিড়ম্বনায় পড়েই আমাদের তেল নিতে হচ্ছে। মোটামুটি 1 ঘন্টা হয়েছে। পাম্পে তো বললো যে 5 লিটার পর্যন্ত দিবে, এর বেশি দিচ্ছে না। তেল এই পাম্পে পাচ্ছি আর ট্রাস্টে পাচ্ছি, আর ওইদিকে ম্যাক্সিমাম বন্ধ। আর হচ্ছে ওই যে খন্দকার যেটা আছে সংসদ ভবনের উল্টো পাশে, ওইটাতে পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমামই বন্ধ। মেসেজ কি দিব সরকারকে? মেসেজ সরকার তো জনগণের পক্ষে আছে কিনা মনে হচ্ছে না। মানে এই ঈদ এত বড় একটা আনন্দ গেল, উদযাপন গেল, আমরা ঈদের জন্য কোথাও ঘুরতে যেতে পারি না তেলের অভাবে। তো এটা সরকার আমাদেরকে কি কি দিচ্ছে? এখন বহির্বিশ্বের সমস্যা, আমাদের তো কোনো সমস্যা নেই, আমাদের তো যথাযথ তেল আছে, তারপরেও দিচ্ছে না। এটা সরকার কি পদক্ষেপ নিচ্ছে আমরা তো বলতে পারতেছি না। অনেকে সিন্ডিকেট করতেছে, এই যে অনেকে দেখি বাইরেতে বিক্রি করতেছে 200 টাকা 220 টাকা করে বিক্রি করতেছে। যেমন 100 ফিটে গেছি, ওখানে দেখলাম যে একই অবস্থা, ওই বাইরে তেল পাওয়া যায় 200 টাকা 220 টাকা করে। তো এর তেলটা কোথেকে পায়? নিশ্চয়ই এখান থেকে, আর যে কোনো পাম্পের থেকে এদের সাথে একটা আলিয়াজু করে এগুলো বাইরে নিয়ে বিক্রি করতেছে, একটা সিন্ডিকেট তৈরি করতেছে। এটা সরকার না, পাম্পে তো বলতেছে যতক্ষণ আছে ততক্ষণ ওনারা দিচ্ছেন, ওনারা তো আর কিছু করার না।